সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবি রাফেল বিগ টিকেট লটারি জিতে ভাগ্য খুলে গেছে দুই বাংলাদেশি প্রবাসীর। মোহাম্মদ মোজাম্মেল হক ভুইয়া এবং আলমগীর হাফিজুর রহমান নামের এই দুই বাংলাদেশি প্রবাসী প্রত্যেকে জিতে নিয়েছেন 2.5 লাখ দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 1.5 কোটি টাকারও বেশি। এই অভাবনীয় পুরস্কার যেন তাদের দীর্ঘদিনের প্রবাস জীবনের কষ্ট দূর করে এক নতুন দিগন্তের সূচনা করল। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবি রাফেল বিগ টিকেটের সাপ্তাহিক লটারি জিতে যাওয়া দুই বাংলাদেশির একজন আমিরাতে গাড়ি চালান, অপরজন নিরাপত্তা প্রহরীর কাজ করেন। সোমবার লটারি কর্তৃপক্ষ এক আনুষ্ঠানিক ঘোষণায় জানায়, এই সপ্তাহের রাফেল বিগ টিকেটের ড্রতে বিজয়ী হয়েছেন মোজাম্মেল হক ভুইয়া ও আলমগীর হাফিজুর রহমান। 47 বছর বয়সী মোজাম্মেল হক ভুইয়া গত 13 বছর ধরে দুবাইয়ে বসবাস করছেন এবং সেখানে একজন গাড়ি চালক হিসেবে কর্মরত। 7 বছর আগে বন্ধুদের মুখে প্রথম লটারির কথা শুনেছিলেন তিনি। এরপর থেকে 20 জন বন্ধুর একটি দল মিলে প্রতি মাসে লটারির টিকিট কিনতেন। পুরস্কার জেতার অনুভূতি প্রকাশ করতে গিয়ে মোজাম্মেল বলেন, আমি সত্যিই ভাষা হারিয়ে ফেলেছি। এটা অবিশ্বাস্য আনন্দের মুহূর্ত। এখনো ভাবিনি এই টাকা দিয়ে কি করব, তবে বন্ধুদের সাথে ভাগ করে নেব এটা নিশ্চিত। কারণ আমরা সব সময় একসঙ্গেই টিকিট কিনেছি। আমি ভবিষ্যতেও টিকিট কেনা চালিয়ে যাব এবং যারা পুরস্কার জেতার আশা ছাড়েননি তাদের বলবো চেষ্টা চালিয়ে যান, আপনারাও জিততে পারেন। অপরদিকে 42 বছর বয়সী আলমগীর হাফিজুর রহমান দীর্ঘ 15 বছর ধরে দুবাইয়ের নিরাপত্তা প্রহরীর কাজ করছেন। তিনিও 10 জন বন্ধুর সাথে মিলে লটারির টিকিট কিনতেন। বিজয়ীর ফোন কল পাওয়ার মুহূর্তটি স্মরণ করে আলমগীর বলেন, আমি আনন্দে দিশেহারা হয়ে গিয়েছিলাম। এই অর্থ আমার বন্ধুদের সাথে ভাগ করে নেব। এই পুরস্কার আমাদের জীবনে অনেক বড় পরিবর্তন আনবে। আমি দেশে আমার ঋণ পরিশোধ করব এবং পরিবারের জন্য কিছু টাকা পাঠাবো। আমাদের স্বপ্ন আরো বড় পুরস্কার জেতা, তাই টিকিট কেনা আমরা অব্যাহত রাখব। এই দুই বাংলাদেশি প্রবাসীর লটারি জেতার ঘটনা যেন কঠোর পরিশ্রম এবং ভাগ্যের এক সুন্দর মেলবন্ধন। তাদের এই সাফল্যে অন্যান্য প্রবাসীরাও অনুপ্রাণিত হবেন এবং ভাগ্য পরিবর্তনের আশায় চেষ্টা চালিয়ে যেতে উৎসাহিত হবেন, এমনটাই মনে করছেন অনেকে। রায়হানা মুন, প্রবাস খবর।